জন্মাষ্টমী হবে, সেজন্য চারদিকে বেশ পুরো সাজো সাজো ব্যাপার। আমাদের বাড়িতেও অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, ভোগ হবে, পুজো হবে। সেজন্য কালকে সকাল থেকে ততসী আর মা ঘুম থেকে উঠে সব জিনিস তৈরি করবে, রান্নাবান্না করবে। আমি আজকে বেরিয়েছিলাম, রাস্তাঘাটেও বেশ কেনাবেচা হচ্ছে। ময়ূরের যে পেখমের ওই জিনিসগুলো সেগুলো বিক্রি হচ্ছে, প্লাস গোবিন্দর যে জামা কাপড় ড্রেস সেগুলো সব বিক্রি হচ্ছে, মুকুট টুকুট বিক্রি হচ্ছে। বেশ জমজমাট ব্যাপার আর কি রাস্তাটা। আজকে রাস্তা একটু ভিড়ও হতে পারে। আমি সেজন্য যা কাজ শেষ করার আমি দুপুরের মধ্যে শেষ করে এসেছি। আজকের দিনটা একটু বিকেলটা রিল্যাক্স, কালকে সকালবেলায় কাজ আছে অফিসে, কিন্তু তাও জন্মাষ্টমী যেহেতু বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই, সেজন্য আমিও একটু হাত লাগাবো বা যতটা যা করা যায় করব, সাপোর্ট করব। ম্যাক্সিমাম মেন কাজ মা আর অতসী করবে। কালকে রান্নাবান্না হওয়ার পরে পরশুদিন আবার নন্দ উৎসব আছে, সেটারও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে অনেক কিছু হবে আর কি। পরপর দুদিন ইভেন্ট আছে। জন্মাষ্টমীর সকাল মা আর অতসী সকাল থেকেই লেগে পড়েছে কাজে। এখানে প্রচুর ফল টল কেনা হয়েছে, যেগুলো দুপুরবেলায় প্রসাদ দেওয়া হবে ঠাকুরকে। আর এখানে গোপালকে স্নান করানোর জন্য এখানে একটা গামলার মধ্যে রাখা হয়েছে। আমাদের নাড়ু গোপাল আছে, আরও ছোট ছোট অনেক গোপাল আছে, রাধাকৃষ্ণও আছে। এবার এখানে দেখছো যে আমাদের ছোট গোপাল স্কুলে যাবে বলে একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছে ওর মা। এবার জন্মাষ্টমীর প্রসাদ বানানো হচ্ছে, তালের বড়া গরম গরম ভাজা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, দারুণ লালচে করে ভাজছে মা। দুপুরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের প্রসাদ ঘুম থেকে ওঠার পরে ছোট নুপু কলা পাতার উপরে খাচ্ছে। এটা তো গোপালের প্রসাদ। আমিও খাবো, গোপালের খিদে পাচ্ছে, আমিও খাবো, আমারও খিদে পাচ্ছে খুব। গোপালও খাবে, আমিও খাবো, আমারও খুব খিদে পাচ্ছে। গোপাল আজকে জন্মদিন না, ওই জন্য চকলেট, বিস্কুট, বাটার এগুলো সব আজকে দিয়েছে খাবে। ছোট গোপাল খাচ্ছে নাকি সেগুলো করে? কেমন টেস্টি? টেস্টি আছে। কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছি। খাও। মা নারকেলের নাড়ু অলরেডি বানিয়ে নিয়েছে, এবার মালপোয়ার পালা। মালপোয়া ভাজা হচ্ছে, বেশ অনেকগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, আরও 50% বাকি আছে। সন্ধে হয়ে এসছে, সেই জন্য পুজো হতে আর বেশিক্ষণ বাকি নেই, আর আধ ঘন্টার মধ্যেই পুজো স্টার্ট হয়ে যাবে। ফুল ধূপ ধুনো এগুলো সব রেডি করে রাখা হয়েছে। দাদা মোনা তো এখানে সিংহাসনের নিচে বসে আছে, বলছে সোনা যদি দুষ্টু করে আমি মুখ দেখাবো। ওই তো সিংহাসনের তলা এখনই বেরিয়েছিল। মোনা বেরোবি না এখন, না দুষ্টু করছে না। এখন ঘড়িতে 6:30 বাজে। ফাইনালি আমাদের জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেল। মা মেনলি পুরো কাজটা করেছে, সব রান্না বান্না সব। এখানে আমাদের সিংহাসনটা আমি দেখাচ্ছি। এখানে ছোট ছোট প্রচুর নাড়ু গোপাল আছে, আর জগন্নাথ ঠাকুর রাখা আছে, যেটা রথে আমরা এনেছিলাম। আর এখানে নাড়ু গোপাল, যেটা সবচেয়ে পুরনো ঠাকুর আমাদের সিংহাসনের। আর রাধাকৃষ্ণ আমরা এনেছিলাম মথুরা বৃন্দাবন থেকে। এবার পুরো জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর এখানে নিচে আসন দেওয়া আছে, ফুল টুল দিয়ে পুজো করা হয়েছে। আর সব ঠাকুরকে আলাদা আলাদাভাবে প্রসাদ দেওয়া হয়েছে। নাড়ু আছে, তালের বড়া আছে, ফল, শসা, আপেল এগুলো সব আছে। গোপালের আজকে জন্মদিন, খুব সুন্দর গেল দিনটা। ভিডিওটা আমি আজকে আপাতত এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা। আর চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা।